বন্ধুরা, এই মাত্র পাওয়া সবচাইতে বড় খবর, চলুন ভিডিও স্ক্রিন থেকে দেখে আসি। 10 ডিসেম্বর নিখোঁজ হয় 7 বছরের এক মেয়ে শিশু। তারপর থেকে শিশুটিকে খুঁজতে শুরু করে বাবা ও মা। এরপর এলাকাবাসীও শিশুটিকে খুঁজতে শুরু করে। এক পর্যায়ে কোথাও না পেয়ে পুলিশে খবর দেয় শিশুটির বাবা মা। একদিন পর পুলিশ এসে এলাকায় খোঁজ শুরু করে। এদিকে বাড়ির পাশের এক ব্যক্তিকে সন্দেহ করে শিশুটির বাবা। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। পুলিশ খুঁজতে খুঁজতে পেয়ে যায় শিশুর বস্তাবন্দি মরদেহ। এরপরই ওই ব্যক্তি ধর্ষণের পর হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মেনে নিতে পারেনি এলাকাবাসী। এরপরই উত্তেজিত হয়ে ওঠে তারা। এক পর্যায়ে ধর্ষককে মারধর তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। গণপিটুনিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ধর্ষকের। 11 ডিসেম্বর সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চরনসিপুর গ্রামে। শিশুটির নাম তাহিয়া। সে স্থানীয় জিয়া মোল্লার মেয়ে। তাহিয়া চরনসিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহত শিশুটির বাবা জানান, ধর্ষক সম্পর্কে তার চাচা। সে খালি পিছিয়ে থাকে আর খালি পাশে আড্ডা পিছিয়ে থাকে, কোনো কথাই বলে না। উনি কি আগে আসবেন? উনি আমার দাদা, আর উনি আসলে আগে আগে না, যে আসলে মেয়েটা গেল কোথায়, ও তা না গিয়ে খালি পিছনে পিছনে থাকে, খালি পিছনে পিছনে থাকে। পুলিশ আসে, তারপরে ঘরের ভিতরে যায়, খুঁজতে খুঁজতে বস্তার ভিতরে পেয়ে গেছে। গণপিটুনিতে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হায়দার। স্থানীয়রা জানান, এর আগেও হায়দার ধর্ষণের দায়ে জেল খেটেছেন। আর স্থানীয় জনপ্রতিনিধি জানান, গ্রাম পুলিশ ফোনে শিশুটির নিখোঁজ হওয়ার কথা জানালে আশপাশের পুকুরে খোঁজার কথা বলেন। পরে কোতোয়ালি থানার ওসির সঙ্গে যোগাযোগ করে তদন্ত কার্যক্রম শুরু করেন। এক পর্যায়ে পুলিশ হায়দার মোল্লাকে সন্দেহ করে। তার ঘর তল্লাশি করে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে তারা। পরবর্তীতে এই লোকটাকে একটু সন্দেহজনকভাবে আমাদের স্যার বলে যে সে একটু সন্দেহ হয়, আমাকে আর কিনা বললো নিয়ে যায়। এমন আমি স্যারকে নিয়ে জানতে হলে যে তদন্তের স্বার্থে পরবর্তীতে আরেকটি টিম আসার পরে তাকে নিয়ে তার ঘরের মধ্যে গেলে পারে 5 মিনিটের মধ্যেই সে লাশ সেই বলে দিয়েছে লাশ পাওয়া গেছে। এর মধ্যে জনগণ, এলাকাবাসী চলে আসে। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ অনেক থাকার পরেও এত পরিমাণ জনগণ ছিল। আমরা দূরের দরজা যখন আমরা পাহারা দিচ্ছি, কিন্তু বেড়া ভেঙে স্থানীয় জনগণ আর আগে হয়ে তাকে একেবারে ওখানে তাকে মেরে ফেলে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা তা মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি হায়দারকে জিজ্ঞেস করলাম যে আপনি তো এত সময় আমার সাথে আছেন, 1.5 ঘন্টা বেশি, এক সময় তো বললেন না যে আমি সর্বশেষ এখানে দেখছি বিষয়টাকে। তখন আমার বিষয়টা মনে একটা সন্দেহের অবতারণা হলো, এবং আমি আস্তে আস্তে তার জিজ্ঞাসাবাদে বিষয়টা খোলাসা করলাম। করার পরে তার ঘর সার্চ করলাম। সন্ধ্যা পরে ঘর সার্চ করার পরে তার ওইখানে ঘরের ভিতরে একটা সাদা চটের বস্তার ভিতরে দেখছেন আপনারা, সেই চটের বস্তার ভিতরে ভিকটিম তাহিয়ার গলায় বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে।